দর্শক, ইরান এবং ইসরায়েলের আসলে যুদ্ধের কারণটি কি, এর পেছনে ইসরায়েল বা ইরানের কোন কোন বিষয়গুলো আসলে কাজ করছে, এই বিষয়টি একটু জানতে চাই। এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে এই বিষয়ে আলাপ করতে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা। জনাব ফজলুল হালিম রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভিজ 24-এ। যে বিষয়টি বলছিলাম যে আসলে ইসরায়েল এবং ইরান এই সংঘাতটা আসলে সূত্রপাতটা বেশ পুরনো মনে হয়, এবং এখনকার 2025 সালে যে 13 জুন থেকে যে হামলাটা আসলে শুরু হলো, পাল্টাপাল্টি হামলা, এর পেছনের কারণটা যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেমন বলছিলেন শুরুতে যে এই যুদ্ধ এখন সংগঠিত হলেও এর আগে গত এক দশক ধরেই আমরা দেখছি যে প্রক্সি ওয়ার চলছে। কার্যত কখনো কখনো সে ওয়ার ইসরায়েল বলে থাকে যে আপনার ধরুন কখনো হামাস কিংবা হুতিস অথবা আমরা অন্যান্য যে প্রক্সি সংগঠনগুলো রয়েছে তাদেরকে দিয়ে সংগঠিত হয়ে আসছে। কিন্তু আপনি যেটা বলছেন যে এই যুদ্ধের কারণ কি, কারণ বলতে গেলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে। সেটা হচ্ছে গিয়ে এটা প্রথম যে কারণ আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে ধরুন আদর্শগত কিংবা দর্শনগত কিংবা আদর্শিক যে পার্থক্য দুটো রাষ্ট্রের মধ্যে। অর্থাৎ ইরান যখন আপনার 1979-এ ইসলামিক রিপাবলিকে প্রবেশ করে তখন থেকে কিন্তু হচ্ছে ইসরায়েলের সাথে একটি দ্বন্দ্ব রয়েছে। কারণ হচ্ছে ইরান মনে করে এবং স্পষ্টতই এই সরকার ব্যবস্থা চালু হওয়ার পরে যে রেজিমগুলো এসেছে 1979 থেকে তারা কিন্তু সুস্পষ্টভাবেই অস্বীকার করে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের ভিতরে যে ইসরায়েল রয়েছে এই রাষ্ট্রটিকে তারা স্বীকার করে না। এখন এই পরিস্থিতি যখন আপনি দেখবেন যে আপনার রাষ্ট্রকে কিংবা আপনার ন্যাশনাল স্টেটকে যদি অন্য কোনো রাষ্ট্র অ্যাকনলেজ না করে, অস্বীকার করে এবং সরাসরি প্রতিহত করার ঘোষণা দেয়, তখন আপনি নিশ্চয়ই তার প্রতিপক্ষ হিসাবে দাঁড়াবেন। তো ইসরায়েল সেটাই করছে এই মুহূর্তে। এবং ইসরায়েল খুব ভালো করে জানে যে পার্সিয়ানদের সাথে আপনি যদি আরো একটু গভীরে যান, তার যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, সাহিত্য এবং হাজার বছরের শাসনের যে আপনার আহ, যে ঐতিহাসিক আমরা বলবো যে যে লিগাসি রয়েছে, সেটা কিন্তু মধ্যপ্রাচ্যে অন্য কোনো রাষ্ট্রের নেই, এমনকি মুসলিম উম্মা কিংবা মুসলিম বিশ্বের অন্য কোনো রাষ্ট্রেরই নেই। আপনি ধরুন সেটি বিজ্ঞান বলেন, আপনারা তথ্য প্রযুক্তি বলেন, সবকিছুতেই পার্সিয়ানরা কিন্তু এগিয়ে রয়েছে। ঠিক তেমনি তাদের প্রতিবন্ধকতা হিসাবে ইসরায়েল মনে করে যে একমাত্র রাষ্ট্র যাদেরকে হচ্ছে তারা পরাভূত করতে চায়, কারণ তাদের যে একটি আর্টিফিশিয়াল স্টেট তারা এস্টাবলিশ করতে চায় মধ্যপ্রাচ্যের ঠিক মাঝখানটায়, সেক্ষেত্রে একমাত্র বাধাও কিন্তু এই ইরান। পাশাপাশি আমি যেটা বলছিলাম যে তারা মনে করে ধরুন তারা প্যালেস্টাইন যে অকুপাই করার চেষ্টা করছে কিংবা অ্যানেক্সেশনের যে চেষ্টা করছে, সেক্ষেত্রেও কিন্তু বাধা হয়ে দাঁড়ায় একমাত্র এই ইরান। কারণ ওইখানে যে সংগঠনগুলো আপনার প্যালেস্টাইনের পক্ষে লড়ে যাচ্ছে, অর্থাৎ ইসরায়েলের বিপক্ষে, সেই আমরা যদি হামাসের কথা বলি, হিজবুল্লাহর কথা বলি কিংবা হুতিজের কথা বলি, তারা মনে করে যে এই সংগঠনগুলো মূলত ইরান তাদের অর্থনৈতিকভাবে, সমরাস্ত্র দিয়ে সব কিছু ভাবে তারা সাহায্য সহযোগিতা করছে এবং মূলত এই ছায়াযুদ্ধটি ইরানি সংগঠিত করছে। এটি গেলে দ্বিতীয় কারণ। তৃতীয় যে কারণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে সর্বশেষ যেটা সংযুক্ত হয়েছে এর সাথে, যে নিউক্লিয়ার আপনার উইপন তৈরি করছে কিংবা এক ধরনের আমরা বলতে পারি যে পরমাণু সমরাস্ত্র তৈরির যে প্রক্রিয়ার মধ্যে ইরান রয়েছে সেটি দীর্ঘদিন যাবত। এবং এর সাথে আপনি বিগত এক দশক যদি দেখেন যে রাশিয়ান ফেডারেশনের সাথে তার এক ধরনের এলাই রয়েছে এবং তারা সেই কাজগুলো করছে এবং তারা বলে আসছে, অর্থাৎ ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে আসছে যে যে কোনো সময় হচ্ছে গিয়ে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এবং সেটা লঞ্চ করতে পারে। যদিও যদিও এই একই কথা বেনিয়ামিন নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রেসিডেন্ট গত এক দশকের বেশি সময় ধরে তিনি একই কথা বলছেন যে আগামী সপ্তাহে এটা হয়ে যেতে পারে কিংবা আগামী মাসে হয়ে যেতে পারে। আপনি ঐতিহাসিকভাবে তথ্য গুলো আহ, আপনার ঘাটাঘাটি করলে আপনি এটা পাবেন। কাজেই এই কথার আসলে মূলত এই মুহূর্তে কোনো বেইজ নেই। কিন্তু এখন যেটা আমার মনে হয় যে সর্বশেষ যে কারণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে একটা রেজিম চেঞ্জের এক ধরনের আপনার প্রবণতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, জি। বিভিন্ন রাষ্ট্রে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেলায়। কারণ
মধ্যপ্রাচ্যে ইরানের যারা, যেটা আমি বলছিলাম শুরুতে, যারা শাসন ক্ষমতায় রয়েছেন, জি, একদম এই স্পষ্ট, একদম স্পষ্ট আপনার বক্তব্যে আপনি ফিলিস্তিন ইস্যুটা নিয়ে আসলেন, হামাসকে এক ধরনের সমর্থন প্রদান করে ইরান, এই বিষয়টিও একটি কারণ হতে পারে। এখন আরেকটি যে বিষয় আপনার কাছে জানতে চাওয়া, ডোনাল্ড ট্রাম্প একদম প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়ে কিন্তু হুমকি ধামকি দিচ্ছেন বা তার আগ্রাসী যে মনোভাব সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং অন্যদিকে আয়াতুল্লাহ খামেনিরও কিন্তু এক প্রকার মাথা নত না করার এক ধরনের মনোভাব দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে রাশিয়ার একটি বিষয় গণমাধ্যম বা ওই বিভিন্ন গণমাধ্যমের তথ্য আসলে রাশিয়া এই বিষয়টি সুরাহা করতে চায় দুই পক্ষকে যেন যুদ্ধে না করে। সেক্ষেত্রে আবার একটা বিভক্ত দেখা যাচ্ছে, চায়না সমর্থন দিচ্ছে, আবার রাশিয়া সমর্থন দিচ্ছে, এদিকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ইসরায়েলের পক্ষে। থার্ড ওয়ার্ল্ড ওয়ারের বা অন্য ধরনের কোনো শঙ্কা আপনি পোষণ করেন কিনা? দেখুন, ওই আপনি যেভাবে বলছেন যে আনুষ্ঠানিকভাবে এই সেঞ্চুরিতে এসে ওরকমের, অর্থাৎ গত সেঞ্চুরিতে আমরা যেটা দেখেছি 19th সেঞ্চুরিতে, যে ধরুন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং কার্যত এটা এক ধরনের অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে রাষ্ট্রগুলো দুটো পক্ষে বিভক্ত হয়ে এরকম সম্পৃক্ত হয়েছে। এই সময়ে এসে সেরকমেরটা আমার মনে হয় না হবে, কারণ যুদ্ধের যেমন ধরন চেঞ্জ হয়েছে, যেমন ধরুন এই মুহূর্তে যে যুদ্ধটা চলছে, আপনি চিন্তা করে দেখুন যে 1,500 মাইলের বেশি ব্যবধান একটি দেশের সাথে আরেকটি, এবং এই পুরো ব্যাটল কিন্তু হচ্ছে গিয়ে ব্যাটলফিল্ড কিন্তু শুধুমাত্র স্কাই, অর্থাৎ জি, এটা কিন্তু এই যুদ্ধের নিউ শেপ আপনি বলতে পারেন। কাজেই আবার এই সময় এসে, এই সেঞ্চুরিতে এসে, অর্থাৎ অফিসিয়ালি রাষ্ট্রগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে হবে, সেটা না, তার থেকে বরং তীব্র কিংবা প্রখর হতে পারে যুদ্ধের মাত্রা, কিন্তু সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ নাম দিয়ে হবে তেমনটা নয়, কারণ যুদ্ধ কিন্তু গত 1 দশক যাবৎ চলছে। আপনি ইরাকে, আফগানিস্তানে, সিরিয়াতে, লিবিয়াতে, ইউক্রেনে যুদ্ধ তো থেমে নেই, প্যালেস্টাইনে। এখন হয়তো আপনি দেখছেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ, এবং এই যুদ্ধগুলো তো পরাশক্তি যে রাষ্ট্রগুলো রয়েছে তারাই সংগঠিত করেছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যেটা রাশিয়ান ফেডারেশন, আবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে এই যুদ্ধ সংগঠিত করার পিছনে রয়েছে মার্কিন আপনার যুক্তরাষ্ট্র। সঙ্গে একটু একটু দুঃখিত, থামিয়ে দিয়ে একটু আরেকটি বিষয় একটু জানতে চাই। সেক্ষেত্রে সমাধানের যদি পথ খোঁজা হয়, আমরা এখন পর্যন্ত মুসলিম যে সকল দেশগুলো আছে তাদের কোনো বক্তব্য কিন্তু এখনো পাইনি। সেক্ষেত্রে যদি এটা সমাধান খুঁজতে যাই, আপনি কাকে এই বিষয়টিতে আসলে এগিয়ে রাখতে চান, বা সমাধানে আসলে কার আসা উচিত বা কে এগিয়ে আসবে বলে আপনি মনে করেন? সমাধান যিনি করতে পারেন তিনি তো সমাধান করবেন না, সমাধান করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু তিনি তো মানে তার পুরোটাই হচ্ছে এক ধরনের হিপোক্রেসি দিয়ে কিংবা হচ্ছে ফ্রড দিয়ে পরিপূর্ণ এক মানুষ, এবং তিনি সেরকমই এক রাষ্ট্রনায়ক যিনি সকালে একটা বলেন, বিকালে আপনাদের মনে থাকার কথা, নির্বাচনের আগে ওনার কিন্তু বেশ কিছু ম্যানিফেস্টো ছিল যে উনি নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে, উনি নির্বাচিত হলে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ বন্ধ হবে, উনি নির্বাচিত হলে ইরানের এই নিউক্লিয়ার উইপন নিয়ে সিরিজ টক হবে এবং একটি শান্তির পথে তারা যাবেন। কিন্তু উনি কিন্তু কোনো কথা রেখেছেন? বরং উনি এখন বলছেন ইরান অতি দ্রুত খালি করুন। এখন এখানে আশ্চর্যজনক হলেও সত্য যে উনার কাউন্টার পার্ট সেটা খুব ইন্টারেস্টিং, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কিন্তু উল্টো এখন তেল আবিব খালি করার কথা বলছেন। অর্থাৎ এখানে তিনি বিনা যুদ্ধে, আমাদের মহাভারতের কথা যে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, তো উনি এখন সেই পাল্লায় পড়েছেন। অর্থাৎ এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা হচ্ছে গিয়ে তার প্রেসিডেন্ট বুঝতে পারতেছেন এই মুহূর্তে, এবং তারা যেটা আশা করেছিলেন কিংবা ধারণা করেছিলেন তার থেকে ইরানের তরফ থেকে যে হামলা হচ্ছে এখন তেল আবিবে কিংবা আমরা বলতে পারি ইসরায়েলে, সে মাত্রাটা অনেক প্রখর, এবং এক্সপার্ট ভিউজ কিংবা হচ্ছে কি আপনার অ্যানালাইসিস, পলিটিক্যাল এক্সপার্ট যারা রয়েছে তাদের মতামত কিন্তু এরকম, এবং আমরা যারা বিভিন্ন জি, গণমাধ্যম কিংবা ওপেন সোর্স গুলো রয়েছে তার জি। মাধ্যমে কিন্তু সেটাই দেখি। কাজেই এখানে তিনি এই যুদ্ধ থামাবেন কিংবা থামানোর চেষ্টা করবেন এটা আমরা আমার আসলে মনে হয় না। তেমনটি প্রত্যাশা করি, ডোনাল্ড ট্রাম্প এখানে একটি সক্রিয় ভূমিকা রাখুক, যুদ্ধ আসলে বৈশ্বিক এই অস্থিরতাটা থেমে যাক। আমরা চাই সারা বিশ্বে একটি শান্তিপূর্ণ অবস্থান তৈরি হোক। অধ্যাপক ফজলুল হালিম রানা, আপনাকে অনেক ধন্যবাদ নিউজ 24 সময় দেওয়ার জন্য। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা কথা বলছিলাম ইরান এবং ইসরায়েল যে সংঘাত সেই বিষয়ে।